The strategy of the entrepreneurship and innovation. So, entrepreneurship, what is entrepreneurship and what is innovation? So, entrepreneurship is turning the place, creating profit, having fun. So, this is the entrepreneurship. Next. So, the এটা হচ্ছে পিট ব্রেকার একজন ম্যানেজমেন্ট গুরু আর কি তার তার লেখা দা স্ক্রিপ্ট দ্যাট ইজ দ্য উনি যেটা ভাবে ডিফাইন করেছেন যে এন্টারপ্রেনারশিপের পরে আমরা কি করতে পারি টু অ্যাট্রাক্ট এন্ড হোল্ড এন্টারপ্রেনিউরিয়াল পিপল এন্ড টু প্রমোট ইনোভেশন কোম্পানিজ উইল হ্যাভ টু ক্রিয়েট নিউ স্ট্রাকচার উইথ নিউ রিলেশনশিপ and new policies and supplemental management compensation benefits and rewards with those appropriate to the very different realities of the entrepreneurial. So, তার মানে কি বলছে to attract and hold entrepreneurial people কে যদি আমরা entrepreneurial রাখতে চাই then to promote innovation আমাকে innovation promote করতে হবে companies will have to create new structure নতুন ভাবে তাকে innovation দিতে হবে innovation একটা নতুন কিছু করা তো তাদের আমাকে নতুন কিছু আইডিয়া দিতে হবে with new relationship and policy কিছু রিলেশনশিপ আনতে হবে সবার সাথে পলিসি বানাতে হবে এবং কি করতে হবে সাপ্লিমেন্টাল ম্যানেজমেন্ট কম্পেনসেশন সো সাপ্লিমেন্টাল কি করতে হবে ম্যানেজমেন্ট তৈরি করতে হবে বেনিফিট রিওয়ার্ডস এন্ড দোজ অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য ভেরি নিউ রিয়ালিটিস আমরা এন্টারপ্রেনারশিপ তার জন্য নতুন কিছু আমাদের তৈরি করতে হবে ইনোভেশন মানে তোমরা সবাই জানো যে হোয়াট ইজ ইনোভেশন মানে নতুন আইডিয়া যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখব বরাবরই আমরা দেখতে পাচ্ছি একটা নতুন নতুন আইডিয়া ইফ ইউ গো থ্রু দা মোবাইল ফোন তুমি চিন্তা করে দেখো যে 90s এ যখন নতুন মোবাইল ফোন এলো আর এখনকার যে মোবাইল ফোন তার মধ্যে কতটা ডিফারেন্স আগে তো শুধু ফোনই করা যেত তার বেশি কিছু না আস্তে আস্তে একটার পর একটা সমস্ত কিছু করে আমাদের আজকে আমাদের এই জায়গায় এসেছে আমরা এখন মোবাইল ফোনে এভরিথিং উই ক্যান ডান আর হয়তো নতুন ইনোভেশন তার হবে আর তার মধ্যে কিছু যোগ হবে তুমি যদি এখন রেডিও সেক্টরে যাও যে রেডিওতে কি ছিল যখন নাকি তোমরা হয়তো দেখোনি যে এত বড় রেডিও ছিল তার জন্য এত বড় একটা অ্যান্টেনা লাগাতে হতো তারপরে রেডিও আসতো তাই তো তারপরে আস্তে আস্তে ইনোভেশন তারপরে ছোট হতে হতে এখন আমাদের মোবাইলে আমাদের রেডিও চলে এসেছে দিস ইজ ইনোভেশনে কি করছে একটা থেকে আরেকটা জায়গায় আমাদের নিয়ে গেছে আর কি যদি তুমি দেখো যে কম্পিউটার আগে কি কম্পিউটার ছিল না তারপরে ইনোভেশন করে এখন কম্পিউটার তারপরে তোমার চলে এলো ল্যাপটপ তারপরে ট্যাবলেট তারপরে এখন আস্তে আস্তে আইপড এসবে চলে গেছে তাই তো কোথা থেকে কোথায় কিন্তু ইনোভেশন আমাদের রাখতেই হবে আর এন্টারপ্রেনার যারা আছে আর কি করার জন্য তাদেরকে কি করতে হবে ইনোভেশনের আইডিয়া নিতেই হবে ইনোভেশন না করলে তারা এটাকে এক্সপ্যান্ড করতে পারবে না ফার্স্ট টু ইনোভেশন এন্ড এন্টারপ্রেনার করার জন্য প্রথমে যেটা দরকার সেটা আমাদের একটা আইডিয়া নিতে হবে আর কিছু একটা আইডিয়া না করে হঠাৎ করে কোনো একটা এন্টারপ্রেনারশিপে আমি জাম্প করতে পারি না বা এন্টারপ্রেনার হতে পারি না এই এন্টারপ্রেনার হওয়ার জন্য প্রথমেই কি করতে হবে একটা আইডিয়া ক্রিয়েট করতে হবে হোয়াট ইজ দ্য আইডিয়া করতে হবে আমাকে রিসার্চ করতে হবে কি কোথায় যাব কি করব সেই রিসার্চ করার জন্য প্রথমে তোমাকে একটা ইন্ডাস্ট্রি তুমি কোন ইন্ডাস্ট্রিতে যাবে কোন ইন্ডাস্ট্রি তুমি খুলবে তুমি কোন ইন্ডাস্ট্রিতে যাবে কোন ইন্ডাস্ট্রি খুলবে সেটা তোমাকে প্রথমে তোমাকে একটা আইডিয়া ক্রিয়েট করতে হবে যে এই ইন্ডাস্ট্রিতে আমি যাব এই ইন্ডাস্ট্রিতে আমি খুলবো আর এই ইন্ডাস্ট্রিতে আমি ওপেন করবো আমি মার্কেটে এই ইন্ডাস্ট্রিতে নিয়ে কাজ করবো তার জন্য তোমার কিছু পিপল চাই উইদাউট ইন্ডাস্ট্রিতে তুমি কখনোই একা একা তো কাজ করতে পারবে না তোমাকে কিছু লোক নিয়ে তো কাজ করতে হবে তুমি কাকে নেবে তার জন্য তোমাকে কাকে নেবে তোমাকে আইডিয়াটা মানে প্রথমে একটা আইডিয়া দিতে তুমি এই লোক আমার চাই তুমি যদি একটা কোম্পানি খুলো একটা ম্যানেজার চাই তার মধ্যে কিছু লোক চাই যারা তার আন্ডারে কাজ করবে কিছু ফিল্ড ওয়ার্ক চাই এরকম ওয়ার্কার চাই এরকম কিছু লোক আমাদের দরকার আর তাদের তুমি করবে তারপরে তোমার টেকনোলজি তুমি কোন টেকনোলজি নিয়ে তুমি কাজ করবে তোমাকে দেখতে হবে যে আমি কোন টেকনোলজির উপরে কাজ করব সেটা তোমাকে চিন্তা করতে হবে আইডিয়ার মধ্যে তারপরে কি হচ্ছে তোমার অপরচুনিটি তোমার কোন অপরচুনিটির সাথে তুমি ভালোভাবে কাজ করতে হবে দিস আর দ্য আইডিয়া বিহাইন্ড দ্য এন্টারপ্রেনার হওয়ার জন্য তোমাকে এই আইডিয়াগুলো প্রথমে তোমাকে কালেক্ট করতে হবে করে তারপরে নেক্সট তারপরে হচ্ছে অপারেশন
অপারেশন করার জন্য আমার কি দরকার? ফার্স্টে হচ্ছে অর্গানাইজেশন, না অপারেশন, হ্যাঁ অর্গানাইজেশন প্ল্যানিং। তুমি কোন অর্গানাইজেশন তৈরি করতে চাও? অর্গানাইজেশন ইউ হ্যাভ টু ক্রিয়েট অ্যান অর্গানাইজেশন, রাইট? তুমি অর্গানাইজেশন না যদি খোলো তাহলে তুমি কি করে কাজ করবে? তুমি প্ল্যানিং করতে হবে একটা অর্গানাইজেশন খোলার জন্য। অর্গানাইজেশন খোলার পরে তোমাকে কি করতে হবে? ফান্ড জোগাড় করতে হবে। ফান্ড না হলে তুমি চালাতে পারবে না। তুমি স্যালারি দেবে কি করে? তুমি টেকনোলজি যেটা আছে সেটাকে ইমপ্লিমেন্ট করবে কি করে? এসবের জন্য তোমার ফান্ড তোমার দরকার পড়বে, তাই তো? ফান্ডের পরে কি? পিপল তোমার দরকার পড়বে। তো পিপল হচ্ছে সেই যে যারা নাকি তোমার কোম্পানিতে কাজ করবে, তার জন্য তোমাকে অপারেশন চালাতে গেলে তোমার তাদেরকে ট্রেনিং করতেই হবে। আগেকার ছিল তুমি আইডিয়া করে শুধু লিখে দিয়েছো, এইবার তুমি কি করছো? তোমার কোম্পানিতে তাদেরকে নিয়োগ করছো, ঠিক আছে? অপারেশন করছো। তারপরে হচ্ছে আগেটা পিপল সাপোর্টেড বিজনেস প্ল্যান। তুমি কি করে বিজনেস করবে তার একটা বিজনেস প্ল্যান তৈরি করবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথমটা গেল আমাদের আইডিয়া, তারপরে অপারেশন, তারপরে হচ্ছে ম্যানেজ। ম্যানেজ মেক পারফরম্যান্স এগেইনস্ট প্ল্যান। তুমি যে জব করছো, যে এন্টারপ্রেনার তুমি হয়ে গেছো, যে এন্টারপ্রেনারশিপে তুমি চালাচ্ছ, যে কোম্পানিটা চালাচ্ছ, তার জন্য তোমাকে কি করতে হবে? যে পারফরম্যান্স এগেইনস্ট প্ল্যান। তুমি যে প্ল্যানটা করেছো আর এই যে তুমি কোম্পানিটা তৈরি করলে, এর মধ্যে তোমাকে চেক করতে হবে যে ঠিক মতনই আমার কোম্পানিটা রান করছে কিনা, ঠিক আছে? আমি যেরকম চাইছিলাম সেরকমই রান করছে কিনা, না এটা ডিফারেন্টলি রান করছে, সেই জন্য তোমাকে চেক করতে হবে যে আমি আমার মতো করে কোম্পানিটা চালাতে পারছি কিনা। আইডেন্টিফাই কজেস অফ ভেরিয়েন্স। ভেরিয়েন্স মানে যে কি কি কারণে তোমার এই কোম্পানিটা আলাদা হয়ে গেল, ভেরিয়েন্সটা কি আছে, কি কি ভাবে আলাদা হলো, সেটা তোমাকে বার করতে হবে।